হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর আরো একটা নতুন পর্বে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই বি র্যাঙ্কের ওই ইন্সপেক্টরটা একটা ক্রিমিনালকে গলা ধরে তুলে বলছে, আহা তোমাদেরকে মেরে আমি কি শান্তিই না পাচ্ছি, আবার এর জন্য আমি টাকাও পেয়েছি। এই বলতে বলতেই সে যখন শেষ ক্রিমিনালটাকে মারছিল সেই সময় মিস্টার কিম তার সঙ্গীর সঙ্গে সেখানে পৌঁছে যায়, যাদেরকে দেখে মিস্টার কাং এর এই সময় একটুও ভালো লাগে না। সে বলে, তোমরা আবার এখানে কি করে আসলে? আচ্ছা, তার মানে কি এই সবকটা গুহা একই জায়গাতেই আসে? এই বলার পরে সে সঙ্গে সঙ্গেই তার কোমরের থেকে একটা চাকু বের করে ওই ক্রিমিনালটার গলা কেটে ফেলে। আর একই সঙ্গেই সে বলে, তার মানে হয়তো বাকি তিনজন যেই দিকে গেছে সেই দিকেই বস রয়েছে। যাই হোক, এখন আমার একটু কাজ বেড়ে গেল আর কি। এই বলেই সে তার চাকুটা বের করে মিস্টার কিমের সামনে দাঁড়ায়। আর এখন মিস্টার কিম এত জোরে চিল্লিয়ে ওঠে যে সং জিনবো আর মিস্টার সংও সেটা শুনতে পায়, আর তারা সঙ্গে সঙ্গে সেদিকে রওনা দেয়। তারা সেই দিকে দৌড়ে যাচ্ছিলই এই সময় মিস্টার কাং জুহির ওপরে অ্যাটাক করে, কিন্তু সাং জিনবো জুহির সামনে থেকে সেই অ্যাটাকটাকে আটকে নেয়। যেটা দেখে এই সময় মিস্টার কাংও একটু চমকে যায়। সে বলে, বাহ, তুমি তো খুবই ফাস্ট, তুমি আমার অ্যাটাকটা আটকে ফেললে। একই সঙ্গে সে মনে মনে এটাও ভাবে, ছেলেটা কি খুবই শক্তিশালী। যাই হোক না কেন, আমাকে সবার আগে মেয়েটাকেই মারতে হবে, কারণ মেয়েটা একটা বি র্যাঙ্কের হিলার। ওকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে বাকি দুজনের সঙ্গে লড়াই করাটা একটু মুশকিল হবে। এই সমস্ত ভেবে সে বলে, যাই হোক, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো এদের মতো করে। আর এখন আমরা দেখতে পাই যে ওই তিনটি ক্রিমিনাল এবং সঙ্গে মিস্টার কিমও মরে পড়ে রয়েছে। যেইটা দেখে এই সময় মিস্টার সং চেঁচিয়ে উঠে বলে, কি, তুমি তো অ্যাসোসিয়েশনের লোক, তুমি এরকম কি করে করতে পারো? এদিকে সাং জিনবো এই সময় বুঝতে পারে যে মিস্টার কিম কি ভাবছে। সে ভাবছে যে এই ডানজেনে আসার আগে তার বউ তাকে বলেছিল, তুমি এই হান্টারের জব ছেড়ে অন্য কিছু করতে পারো না, এটা কিন্তু খুবই বিপজ্জনক। কিন্তু সেই সময় মিস্টার কিম তাকে বলেছিলেন, তুমি অত চাপ নিও না, হান্টার ছাড়া অন্য কিছু করলে অত টাকা পাওয়া যাবে না। আর সে জানতো যে প্রায় প্রত্যেক 1000 জনের মধ্যে একজন মাত্র হান্টারের শক্তি পায়, আর সেই সমস্ত হান্টার্সদের মধ্যেও 5000 জনের মধ্যে একজন ডি র্যাঙ্ক অথবা হাই র্যাঙ্কের হয়। তাই একা একজন হান্টারের হাতেই অনেকজন মানুষের জীবন নির্ভর করে। সেই কারণে সে হান্টারের জব তো ছাড়বে না, কিন্তু তাই বলে সে আজকে মরতেও পারবে না। এখন তার এই সমস্ত ভাবনা চিন্তা দেখে সাং জিনবো সঙ্গে সঙ্গে জুহিকে বলে, তাড়াতাড়ি মিস্টার কিমকে হিল করো। আর জুহিও সঙ্গে সঙ্গে তার কাজে লেগে পড়ে। সে মিস্টার কিমকে হিল করা শুরু করে, কিন্তু মিস্টার কিম এই সময় বলে, এগুলো করে কোনো লাভ নেই, আমার সময় শেষ, আমি আর বাঁচবো না। যেটা শুনে সাং জিনবো এই সময় তাকে বলে, তোমাকে বাঁচতেই হবে, তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু মিস্টার কিম এই সময় সাং জিনবোর কোনো কথা শোনে না। সে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি সেই দিন তোমাদের সঙ্গে যা করেছিলাম সেটা হয়তো একদম ঠিক হয়নি। এই বলার পরেই কাঁচতে কাঁচতে তার সেখানেই মৃত্যু হয়। আর এই সময় সাং জিনবো খুবই রেগে যায়। সে মিস্টার কাংকে বলে, তুমি মিস্টার কিমের সঙ্গে এরকম কেন করলে? যার উত্তরে মিস্টার কাং হাসতে হাসতে বলে, এমনি আমার এরকম লোকজনদের মারতে খুব ভালো লাগে তাই আর কি। আর আমি যখন এই ডানজেনের থেকে বেরোবো আমি একটা ভালো গল্পও বানিয়ে দেবো, যে এই সমস্ত ক্রিমিনালগুলো প্রথমে তোমাদেরকে মেরেছে, তারপর তারা বসকে মারতে গেছে, কিন্তু সেই সময় তারা আমাকেও মারার প্ল্যান করেছে, তাই আমি তাদেরকে মেরে ফেলেছি আর ডানজেনের ভিতর সবাই মারা গেছে। খুব ভালো না গল্পটা? সবাই বিশ্বাস করে নেবে এটা। এইটা শুনে এখন সাং জিনবো আরও রেগে যায়, কিন্তু এই সময় মিস্টার সং তাকে বলে, একটু চেপে যাও, তুমি এর সঙ্গে লড়াই করে পারবে না। এই বলেই সে নিজে এগিয়ে যায় মিস্টার কাং এর সঙ্গে লড়াই করার জন্য। সে মনে মনে ভাবে, মিস্টার কাং একটা বি র্যাঙ্কের হান্টার, তাই তার সঙ্গে লড়াই করাটা আমার পক্ষে একটু মুশকিলই হবে। আর এছাড়াও সে অ্যাসাসিন টাইপ, সেই কারণে তার স্পিডও অনেক বেশি। এই বলে সে মিস্টার কিমের তরোয়ালটাকে ওঠায় আর ভাবে, যাই হোক না কেন এর ডিফেন্স নিশ্চয়ই কমা হবে, আমি যদি ওকে একটা সঠিক হিট করতে পারি তাহলে এটা হয়তো খুব একটা খাটনির কাজ হবে না। এই বলে সে জুহিকে তার উপর একটা পাওয়ার বাফ স্পেল করতে বলে, আর জুহিও তার কথা মতো সেটাই করে, যেটার সাহায্যে মিস্টার সং এর শক্তি এই সময় অনেকটাই বেড়ে যায়। কিন্তু এটা দেখেও মিস্টার কাং হাসতে হাসতে বলে, হ্যাঁ, এই সমস্ত করে কোনো লাভ নেই, আমি তোমাকে মেরেই ফেলবো। অন্যদিকে মিস্টার সংও এই সময় পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তাকে মারার জন্য। আর এই সময় সে মনে মনে এটাও ভেবে নেয়, যেহেতু সে একটা মেজ টাইপের, তাই তার স্ট্রেংথ, হেলথ এবং অ্যাজিলিটি সবকিছুই কম, তাই সেটাকে মাথায় রেখে তাকে লড়াই করতে হবে। এই সময় মিস্টার কাং কোনো রকমের দেরি না করে সোজা এগিয়ে আসে মিস্টার সং এর সামনে। আর সে এই সময় বলে, মেজ হান্টাররা আমাদের অ্যাসাসিন হান্টারের সামনে কোনোদিনই চান্স পাবে না, সেই জায়গাতে তুমি একটা তরোয়াল নিয়ে হয়তো অনেকটাই ভালো করেছো, কিন্তু যাই করো না কেন তুমি তবুও একটা মেজ হান্টার, তোমার শক্তি আমার থেকে অনেক কম। কিন্তু এই সময় মিস্টার সং তার কোনো কথায় কান না দিয়ে সোজাসুজি তার উপরে অ্যাটাক করে, কিন্তু সেই অ্যাটাক মিস্টার কাং এর গায়েই লাগে না। মিস্টার কাং খুবই দ্রুতভাবে সেখান থেকে পালিয়ে যায়। আর একই সঙ্গে মিস্টার কাং মিস্টার সংকে এটাও বলে, বাহ, তুমি তো দেখি অনেকটাই ফাস্ট, এতটুকু আমি আশা করিনি। আর এখন তাদের দুজনের লড়াই এই সময় সাং জিনবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে ভাবে, মিস্টার সং যদি আর একটু দ্রুত হতে পারতো তাহলেই হয়তো সে মিস্টার কাংকে হারিয়ে ফেলতে পারত। এই বলতে বলতেই মিস্টার সং মিস্টার কাং এর উপরে আরও একবার অ্যাটাক করে,
কিন্তু এইবারও সেই অ্যাটাক মিস্টার কাং এর গায়ে লাগে না, সে আবার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর মিস্টার কাং এই সময় বলে, তুমি সত্যিই খুবই দ্রুত, কিন্তু তবুও এটা দিয়ে কোনো কাজ হবে না। আর এই সময় আমরা দেখতে পাই যে সে খুবই দ্রুতভাবে মিস্টার সং এর উপরে একটা অ্যাটাক করে, যেটা কিনা মিস্টার সং বুঝতেও পারে না। কিন্তু যেহেতু জুহি মিস্টার সংকে হিল করছিল ক্রমাগত, সেই কারণে সেই অ্যাটাকটা মিস্টার সং এর তেমন কিছু ক্ষতি করতে পারে না, তিনি সঙ্গে সঙ্গেই হিল হয়ে যান। যেটা দেখে এই সময় মিস্টার কাং ভাবে ওই হিলারটাকে আগে টপকাতে হবে, না হলে ওটা সত্যিই আমাকে মুশকিলে ফেলতে পারে। আর মিস্টার কাং যখন এই সমস্ত কিছু ভাবছিল, সেই সময়ের মধ্যেই মিস্টার সং তার উপরে এসে অ্যাটাক করে, যাকে দেখে এখন মিস্টার কাং বলে, তুমি কোনো সাধারণ সি র্যাঙ্ক হান্টার তো নিশ্চয়ই নও। আর মিস্টার সং এই সময় বলে, তুমি মানো বা না মানো, আমি একটা এস র্যাঙ্কের হান্টারকে ট্রেন করি, তাই কথা যদি স্কিলে আসে তাহলে তুমি আমার সঙ্গে কোনোভাবেই পারবে না। কিন্তু মিস্টার কাং এই সময় খুবই দ্রুতভাবে মিস্টার সং এর পিছনে চলে যায় আর তাকে বলে, কিন্তু যতই হোক না কেন, তোমার শক্তির একটা সীমা আছে। তোমার কি সত্যিই মনে হয় যে তুমি একটা মেজ হয়ে আমার মতো একটা বি র্যাঙ্কের অ্যাসাসিনকে হারাতে পারবে? আর এই বলার পরেই সে মিস্টার সং এর উপরে দ্রুত অ্যাটাক করে আর তার পুরো শরীরের অনেক জায়গা কেটে ফেলে। আর মিস্টার কাং এই সময় বলে, তোমার থেকে একটু শক্তিশালী কেউ হয়তো তোমার সঙ্গে নাও পারতে পারে, কিন্তু আমি তোমার থেকে অনেকটাই শক্তিশালী, তুমি আমার সামনে কোনো চান্সই পাবে না। আমি কিভাবে অ্যাটাক করব তুমি সেটা দেখতেই পারবে না। এই সময় মিস্টার সং তার সামনেই বসে পড়ে, যেটা দেখে মিস্টার কাং বলে, যাক ভালোই করলে, তুমি বুঝতে পেরে গেছো যে তুমি আমার সঙ্গে পারবে না, তাহলে আমি এখন তোমাকে একটা শান্তির মৃত্যু দিই। এই বলেই মিস্টার কাং তার উপরে চাকু চালাতেই যাবে, কিন্তু সঙ্গে সঙ্গেই মিস্টার সং তার উপর একটা অ্যাটাক করে দেয়। আর মিস্টার সং এই সময় ভাবে যে এই অ্যাটাকে মিস্টার কাংকে তো মরতেই হবে, কিন্তু মিস্টার কাং খুবই ফাস্ট, সে খুবই দ্রুত মিস্টার সং এর বাপাশে চলে আসে আর তাকে বলে, তুমি কি এতক্ষণ ধরে এই অ্যাটাকটারই অপেক্ষা করছিলে? সত্যি বলতে গেলে প্ল্যানটা খুব একটা খারাপ তো নয়, কিন্তু তবুও এটা কোনো কাজেই লাগলো না, এখন তো তোমাকে মরতেই হবে। আর এরপরে সে তার চাকু নিয়ে মিস্টার সংকে মারতেই যাবে, ইতিমধ্যে সাং জিনবো এসে তাকে আটকায়, যাকে দেখে এই সময় মিস্টার কাং খুবই রেগে যায় আর বলে, তুমি আবার চলে এসেছো, কে তুমি, তুমি কোন র্যাঙ্কের? যার উত্তরে সাং জিনবো বলে, আমার নাম সাং জিনবো আর আমি ই র্যাঙ্কের। যেইটা শুনে এই সময় মিস্টার কাং হাসে আর বলে, ই র্যাঙ্ক, তুমি আবার আমার সামনে এসছো কেন? আর এখন মিস্টার সং ও সাং জিনবোকে বলে, তুমি আমাদের মাঝখানে এসো না, তুমি কি বা করতে পারবে? এদিকে মিস্টার কাং এখন মনে মনেই ভাবতে থাকে, ও পরপর দুবার আমার অ্যাটাক আটকেছে, ও কোনো সাধারণ হান্টার তো নিশ্চয়ই না, তাহলে কি ও একটা অ্যাসাসিন টাইপের হান্টার? সে যাই হোক না কেন, ওকেই আমাকে আগে মারতে হবে। আর এদিকে সাং জিনবোর এরকম স্কিল আর কনফিডেন্স দেখে মিস্টার সং মনে মনে ভাবে, তাহলে তুমি কি একটা ফলস র্যাঙ্কার? কিন্তু একই সঙ্গে তার এটাও মনে পড়ে আগেকার সাং জিনবোর কথা, সে যদি ফলস র্যাঙ্কার হতো তাহলে প্রত্যেকবার সে অত আহত হতো না, তার মানে আর একটা অপশনই বেঁচে আছে, হয়তো সাং জিনবো রিঅ্যাওয়েকেন হয়েছে আর তারপরেই তার কাছে এত শক্তি এসছে। আর মিস্টার সং এই সময় এই কথাটা জোরেই বলে, যেটা শুনে জুহিও অবাক হয়ে যায়। আর ওই মিস্টার কাংও ভাবে, রিঅ্যাওয়েকেন, ঠিক আছে কোনো ব্যাপার না, কদিন আগেই বা রিঅ্যাওয়েকেন হয়েছ, আসো দেখি লড়াই করে, তোমাকে কিছু নতুন স্কিল শিখিয়ে দিই, আসো। কিন্তু এই সময় সাং জিনবো তাকে জিজ্ঞাসা করে, তুমি এরকম কেন করো? যেইটা শুনে মিস্টার কাংও থেকে উল্টো প্রশ্ন করে, এরকম বলতে তুমি কি বলতে চাইছো? যার উত্তরে সাং জিনবো বলে, এরকম মানেই এই সব কিছুই, তুমি কেন করো এগুলো? যার উত্তরে মিস্টার কাং এই সময় বলে, আমার নিজের কারণ আছে, আর আমরা জানি যে এই কারণটা আসলে কি। ওই সমস্ত ক্রিমিনালগুলোকে মারার জন্য তাকে 2 বিলিয়ন টাকা দেওয়া হয়েছিল। আর এই সময় আমরা এটাও জানতে পারি যে মিস্টার কাংকে এতগুলো টাকা দিয়েছিল তার এই সমস্ত করার কারণ ছিল একটাই, যে ক্রিমিনালটাকে সে মারার কথা বলেছিল সেই ক্রিমিনালটা তার মেয়েকে রেপ করেছিল, যেই কারণেই পরে তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে। আর এখন ডানজনের ভেতরে মিস্টার কাং সাং জিনবোকে এই কথাটাই বলে, আর একই সঙ্গে সে এটাও বলে যে আমি এই সমস্ত ক্রিমিনালদেরকে কোনোভাবেই ছেড়ে দিতে পারবো না। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু ওদেরকেই মারতে এসেছি, আমার কিন্তু তোমাদেরকে মারার কোনো রকমের উদ্দেশ্যই নেই, তোমরা যদি বাইরে গিয়ে কোনো কিছু না বলো তাহলে আমি তোমাদেরকে এখানেই ছেড়ে দেবো। যেইটা শুনে এই সময় সাং জিনবো বলে, তাহলে তুমি যে একটু আগে আমাকে বলছিলে যে তুমি আমাকে মেরেই ফেলবে, আর একই সঙ্গে তো তুমি অনেক গল্পও বানিয়ে ফেললে, আর এখন তুমি কি ভাবছো যে তোমার এই সমস্ত কথায় আমি বিশ্বাস করব? আর সাং জিনবোর মুখ থেকে এই কথাটা শোনার পরে মিস্টার কাং সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে সাং জিনবোর উপরে অ্যাটাক করতে যায়। আর সাং জিনবোর সামনে গিয়ে সে বলে, তুমি আমাকে বিশ্বাস করো আর না করো তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু এই সময় সাং জিনবো পুরো শক্তিতে তার উপরে অ্যাটাক করে, আর সে বুঝতে পারে যে সাং জিনবোর শক্তি তার থেকে কোনোভাবেই কম নয়। যেইটা দেখে এখন মিস্টার কাং বলে, আমি জানি না রিঅ্যাওয়েকেন হওয়ার পরে তোমার মধ্যে কতটা শক্তি এসেছে, কিন্তু তবুও তুমি একটা ই র্যাঙ্কের হান্টার। এই বলে সে সাং জিনবোর সামনে থেকে খুব দ্রুতই পালিয়ে যায়। যেটা দেখে সাং জিনবো মনে মনে ভাবে, বাপরে, আমি যতটা ভেবেছিলাম ও তো তার থেকেও বেশি ফাস্ট। আর এখন সাং জিনবো আর মিস্টার কাং এত দ্রুত লড়াই করছিল যে মিস্টার সং তার খালি চোখে সেটা ধরতেই পারছিল না।
সে ভাবছিল যে সাং জিনবো এতটা পাওয়ারফুল কবে থেকে হয়ে গেল। এটা আর সেই সাং জিনবো নয় যাকে আমি আগে থেকে চিনতাম। আর এখানেই শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব 12। তোমাদের কি মনে হয় মিস্টার কাং কি সাং জিনবোকে মারতে পারবে? যদি তোমাদের মনে হয় হ্যাঁ, তাহলে কমেন্টে ইয়েস লেখো, আর যদি মনে হয় না তাহলে কমেন্টে নো লেখো। আর এর পরের পর্ব আসবে খুবই তাড়াতাড়ি, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।